বাড়িতে ধোসা বানাতে গেলে অনেকেই ঝামেলা মনে করে। আজকের এই রেসিপিটি দেখার পর আর কিন্তু ঝামেলা মনেই হবে না। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি এখানে 1.5 কাপ আতপ চাল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ চাল। যে চালটা আমরা বাড়িতেই খাই সেই চালটাই নিয়েছি। বিউলির ডাল নিয়েছি এখানে আমি 1 কাপ আর দিয়েছি হাফ কাপ ছোলার ডাল। দিয়ে দেবো মেথি, আমি এখানে 1 চামচ দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে একবার ধুয়ে নেব। যতক্ষণ না চাল ও জল থেকে এরকম ঘোলা ভাব কাটছে ততক্ষণ কিন্তু চাল ও ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। একদমই দোকানের মতো পারফেক্ট ধোসা আপনারা একদমই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন আর আমি যে মেজারমেন্টটা করেছি পুরোপুরি সেইভাবেই বানাবেন। এবারে ভিজিয়ে রেখে দেবো আমি সারা রাত। তো আমিও বলবো আপনাদেরকে যে আপনারা এরকম সারা রাত ভিজিয়ে রেখে দেবেন। দেখুন সকালবেলা আমি থালাটা তুললাম আর এই চাল ডাল দেখুন কতটা মোটা মোটা হয়েছে ফুলে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব আর অল্প অল্প করে দিয়ে আমি এখানে এটা পেস্ট করে নেব। এখানে কিন্তু বেশি জল দেব না, চাল ডাল ভেজানো যে জলটা সেই জলটা দিয়েই আমি এখানে পেস্ট করে নেব। আমি একটা পাত্রে নিয়ে নিলাম। আমি চাইবো আপনারাও একটু বড় পাত্র নিয়ে নেন। আমি এখানে ছোট পাত্র নিয়ে নিয়েছিলাম, যে কারণে আমার যে ব্যাটারটা সেই ব্যাটারটা পরে কি হয়েছে সেটা আপনারা দেখতেই পাবেন। তো এখানে আমি সবটাই পেস্ট করে নিয়েছি আর দেখুন একদমই কিন্তু মিহি পেস্ট করিনি, এরকম একটু দানা দানা থাকবে। তারপরে হাত দিয়ে আমি 2 মিনিট মতো এইভাবে একটু ঘুরিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো ওই 7 ঘন্টা মতো। শীতকাল হলে আর 2 ঘন্টা বেশি রাখতে হবে। এবারে আমি এদিকে নারকেলের চাটনিটা বানিয়ে নেব। নারকেলের চাটনিটা একটু চটপটে হবে, তো আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদার টুকরো আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো বাদাম, এটা ভাজা বাদাম। দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জল, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন এখানে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা ও কারি পাতাও দিতে পারেন। তো আমি কিন্তু এটা এরকম শুধু খেতে খুবই পছন্দ করি, তো আমি কিছুই দিলাম না। আপনারা চাইলে ধনেপাতা কারি পাতাও দিতে পারেন। এবারে একটা তড়কা দিয়ে দেব। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ সরিষা আর দিয়েছি কিছু কারি পাতা। এবারে ওই নারকেলের চাটনির উপরে দিয়ে দেব। হয়ে গেল আমাদের নারকেলের চাটনি। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। রেস্টুরেন্টে যেটা খাওয়া হয় সেই নারকেলের চাটনিটা এতটা কিন্তু গাঢ় হয় না, এই গাঢ় গাঢ় থাকলেই কিন্তু বেশি ভালো লাগে। তো বাড়িতে বানালে চেষ্টা করবেন জল কম দিয়ে নারকেলের চাটনিটা একটু গাঢ়ভাবে বানানোর জন্য। এটা খুব ভালো করে মিশিয়ে আমি উপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা একদমই অপশনাল, এটা আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আমি আলুর তরকারিটা রেডি করে নেব। কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সরিষা আর এখানে আমি 1 চামচ দিয়েছি গ্রেট করা আদা, 1 চামচ এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কারি পাতা। খুব ভালো করে একবার নেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবারে দিয়ে দেব আলু। আমি এখানে সিদ্ধ আলু 3 পিস বড় বড় আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এইভাবে চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে আগে থেকে ম্যাশ করেও এই আলুটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর দিয়েছি হাফ চামচ চিনি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমার আলুর তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আলুর তরকারিটা রেডি হয়ে গেল। এবারে আমি 7 ঘন্টা পর ব্যাটারটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখানে পাত্রটা একটু ছোট নিয়ে ফেলেছিলাম, ব্যাটারটা পাত্র থেকে বাইরে চলে আসছে। এর থেকে আমি অল্প করে নিয়ে নেব অন্য পাত্রে। তো আপনারা চাইলে এই ব্যাটারটা কিন্তু কন্টেনারে ভরে 4 থেকে 5 দিন ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। খুব ভালো করে একবার ফেটিয়ে নিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। আমি এখানে যতটুকু বানাবো ততটুকুই নিয়ে নিয়েছি। আমি এখানে একটা নন স্টিক চাটু নিয়ে নিয়েছি, সেটা গরম করে তার উপরে
একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার উপরে একটু জল দিয়ে দিলাম। সেই জলটাকে আবার একটা সুতির কাপড় দিয়ে মুছেও নিতে হবে। 1 চামচ দিয়ে এইভাবে চামচটা ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে ধোসা আপনাদের তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আপনারা চাইলে একটা ছোট বাটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। সাইড দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব, আপনারা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারেন। দেখুন কালার আসা শুরু হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেল। আমি আবার একটা বানিয়ে দেখাবো। উপর দিয়ে দিলাম জল আর একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে দিলাম আর 1 চামচ ব্যাটার দিয়ে দেখুন এইভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে। এইভাবে ঘুরিয়ে নেব আর একদম পারফেক্ট ধোসা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। আর এটা বানাতে বসলে আপনি মনে করবেন যে অল্প করব না, এটা কিন্তু বানাতে খুবই ভালো লাগে। দেখুন আমার রেডি হয়ে গেল ধোসা। আলুর তরকারিটা আমি ধোসার মধ্যে দিলাম না, ধোসার মধ্যে আলুর তরকারিটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এইভাবে আলুর তরকারিটা আলাদা করে রাখবেন আর ধোসাটা আলাদা করে রাখবেন। আজকের আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।